কুয়াই পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপবার। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রধানমন্ত্রী, তিনি যখন মিশরের প্রধানমন্ত্রী হইলেন, মিশরের প্রধানমন্ত্রী হওয়ার পরে তখন মিশরের মধ্যে মহাসংকট চলতেছিল, খাদ্যের মহাসংকট চলতেছিল, খাদ্য ছিল না। তাম পৃথিবীর অধিকাংশ মানুষ মিশর থেকে যে খাবার আনত, মিশরের মানুষগুলো চারপাশ দিকে কেনান, মিশর আশপাশের অঞ্চলগুলো খাবার শূন্য হয়ে গেছিল। আপনারা সকলেই জানেন যে মুসা আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে 7 বছর কোনো ফসল হবে না। তো স্বপ্নের ব্যাখ্যা স্বরূপ হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যে 7 বছর পর্যন্ত শস্য দানা হবে না, আর 7 বছর খুব অতি মাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন শস্য দানা দান করবেন। এই ব্যাখ্যার পরে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মসনদে বসলেন, তখন তিনার এক বাল্যবন্ধু ছিল, মানে ছোটো সময় একসাথে খেলাধুলা করত। সেই বাল্যবন্ধু খবর পাইছে যে আমার বন্ধু, আমরা একসাথে ছোটো সময় খেলাধুলা করছি, উনি বর্তমানে মিশরের প্রধানমন্ত্রী, মিশরের প্রধানমন্ত্রী, আর আমি গ্রামের একটা সাধারণ মানুষ। যেহেতু আমার বন্ধু প্রধানমন্ত্রী, আমার বন্ধুর সাথে আমি দেখা করতে যাব। একটা বন্ধু যখন উপরের লেভেলে উঠে সবার কিন্তু মনটা ভরে যায়, যেটা আমার ভাতিজা, এটা আমার বন্ধু, এটা আমার ভাই, এত উপরের লেভেলে উঠছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, বড় অফিসার হয়েছে, সবার গর্ব না? এই অবস্থায় বাল্যবন্ধু মনে মনে ধারণা করলো আমার বন্ধু প্রধানমন্ত্রী, আমি তার সাথে দেখা করতে যাব মিশরে। মনে মনে যখন সেই বন্ধু ধারণা করল, ছোট্ট একটা গাটুরি বেঁধে তিনি কেনান থেকে রওনা হয়ে গেলেন। তখন যাইতে যাইতে মিশরের ভিতরে যখন প্রবেশ করলেন, রাজপ্রাসাদের সামনে গিয়ে কারো কাছ থেকে কোনো অনুমতি নাই না, কোনো কিছুই নাই না, সুন্দর করে আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকতে লাগলো। গেটের সামনে পুলিশ দাঁড়ানো। পুলিশ বলল, কই যাও তুমি? বলতেছে, আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করব। পুলিশ ডাক দিয়ে বললেন, প্রধানমন্ত্রী কি তোমার মতো সল্টু বল্টু নাকি? তুমি ইচ্ছা করলেই প্রধানমন্ত্রীর দপ্তরের ভিতরে ঢুকে যাইবা। তখন সেই বাল্যবন্ধু গ্রামের সাধারণ মানুষ তো ডাক দিয়ে বলতেছেন, তোমার প্রধানমন্ত্রীর সাথে আমরা ছোট সময় একসাথে খেলাধুলা করতাম। তোমার প্রধানমন্ত্রীর সাথে কি করতাম? ছোট সময় একসাথে খেলাধুলা করতাম। তোমার জন্য প্রধানমন্ত্রী হইতে পারে, আমার জন্য তো বন্ধু, আমার কোনো অনুমতি লাগবে না। পুলিশ ধাক্কায় নিয়ে ওই লোকটারে গেটের বাইরে নিয়ে দাঁড় করাইছে। দাঁড় করায় বলতেছে, তোমার যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হয় তাহলে তোমাকে দরখাস্ত লিখতে হবে, প্রধানমন্ত্রীর অনুমতি হইলে তখন তুমি ভিতরে যাইতে পারবা, তুমি তাহলে না হইলে ভিতরে যাইতে পারবা না। তখন বাল্যবন্ধু ডাক দিয়ে বললেন, পুলিশ, কোনো বন্ধুর সাথে দেখা করার জন্য কোনোদিন দরখাস্ত দিতে হয় না। যেই এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে, এই বন্ধুর ভালোবাসার খাতিরে একজন আরেকজনের সাথে দেখা করবে। তুমি যত চেষ্টাই করো না কেন, আমি দরখাস্ত দিয়ে আমার বন্ধুর সাথে আমি দেখা করব না। সে তোমার জন্য প্রধানমন্ত্রী হইতে পারে, কিন্তু আমরা তো একসাথে ছোট সময় খেলাধুলা করছি, আমার তো বন্ধু, আমি দরখাস্ত দেব কেন? কিন্তু সরকারি আইন, যদি পরিচয় না দেয় তাহলে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। সারাদিন গাড়টি নিয়ে ঘুরে আর বলে, পুলিশ রে, তুই যতই বলিস আমাকে দরখাস্ত দেওয়ার কথা বললে আমি দরখাস্ত দিয়ে বন্ধুর সাথে দেখা করব না। যদি সে আমার বন্ধু হয়ে থাকে আমি এমনি দেখা করব, দরখাস্ত দিয়ে বন্ধু সাথে দেখা করব না। এই কথা বলতে বলতে বিকেল হয়ে যায়। বিকেল হয়ে যাওয়ার পরে শেষ সময় সেই গ্রাম্য লোকটা বলতেছে, আপনারা জানেন সকলেই, গ্রামের কিছু কিছু মানুষ তাই খুব গাঁটতেরা, বলছে তো বলছে দুনিয়া কেমত হয়ে যাবে, তো এটার থেকে লড়বে না। তখন সে বলতেছে, আমি দরখাস্ত লিখব না, কিন্তু একটা কাজ করতে পারো, আমার নাম, আমার বাবার নাম, আমার গ্রামের নাম, তোমার বন্ধু, আমার বন্ধু তোমাদের প্রধানমন্ত্রীর কাছে যাই একটু বলো, অমুক এলাকা থেকে অমুক একজন লোক অমুক জায়গা থেকে এসেছে, আপনি চিনেন নাকি? তখন পুলিশরা একজন একজনকে বলতেছে, সারাদিন লোকটারা ধাক্কাইলাম, গেটে থেকে বের করে দিলাম, সারাদিন গাড়টি নিয়ে ঘুরলো, অন্তত পক্ষে তার পরিচয়টা প্রধানমন্ত্রীর কাছে দেওয়া দরকার।
ভিতরে গেলেন, ভিতরে যা ডাকতেছেন, ইয়া আইয়ুহাল আজিজ, হে মিশরের প্রধানমন্ত্রী। ভোরবেলা থেকে একটা লোক গাট্টি মাথায় নিয়ে ঘুরতেছে, দাবি করতেছে আপনার বন্ধু, কিন্তু সেই মানুষটাকে বললাম দরখাস্ত দেওয়ার জন্য, কিন্তু সেই মানুষটা বলতেছে কোনো বন্ধুর সাথে দেখা করার জন্য কোনো দরখাস্ত লাগে না। ওগো প্রধানমন্ত্রী, এই লোকটার নাম এই, লোকটার বাড়ি কেনানে, লোকটার বাবার নাম এই, দেখেন তো গো প্রধানমন্ত্রী লোকটাকে আপনি চিনেন কিনা। নামটা বলার সাথে সাথে যখন পরিচয়টা দিলেন, আইয়ুহাল আজিজ, মিশরের প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দিলেন, হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। চোখ থেকে টপ 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 করে পানি পড়তেছে, টপ টপ করে যখন পানি পড়তেছে মিশরের প্রধানমন্ত্রীর চোখ থেকে, পুলিশ ডাক দিয়ে বললেন যাবনা, আপনার চোখ থেকে কেন পানি পড়ে? তখন সেই পুলিশকে ডাক দিয়ে বললেন, পুলিশ রে, সে সত্য কথা বলেছে, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে দেখা করার জন্য কোনো সময় দরখাস্ত লাগে না। সে সত্য কথা বলেছে, সে সত্যিই আমার বন্ধু, যাও তাকে আদর যত্ন করে সুন্দর তাকে ইস্তেকবাল করে তাকে আমার সামনে নিয়ে আসো। তখন এক পুলিশ আরেক পুলিশকে ডাক দিয়ে বললেন, সারাদিন লোকটারা যেই পরিমাণ ধাক্কাইলাম আর ঘুষাইলাম, আমাদের চাকরি তাকে কিনা। চিন্তা আছে না যে প্রধানমন্ত্রীর বন্ধুকে আমরা ধাক্কায় বের করে দিছি, পুলিশের চাকরির ভয় ঢুকে গেল। তারপরেও মনে মনে চিন্তা করলেন, আমরা তো আমাদের দায়িত্ব পালন করেছি। গেটের সামনে যায় বলতেছেন, স্যার, এতক্ষণ ধাক্কায় বের করছে, এখন যায় কি কয়, ও স্যার। আরেকটা পাশের থেকে বলতেছে, স্যার কিছু খাবেন, কিছু খাবার এনে দেই। তখন সেই লোকটা রেগে বলতেছেন, আমি কিছু খাবো না, এখন আমাকে স্যার বলো কেন, এতক্ষণ আমাকে ধাক্কায় গেট থেকে বের করে দিছ। বলতেছে, স্যার আমরা তো জানতাম না যে আপনি সত্যিই আপনার প্রধানমন্ত্রীর বন্ধু, চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই। ভিতরে গেট পার হলেন, 1 2 3 4 5 6, তারপরে 7টা গেট পার হলেন। 7টা গেট পার হওয়ার পরে পুলিশ ডাক দিয়ে বলতেছেন, ওই যে সামনে একটা পর্দা নড়তেছে, এটার ভিতরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। পুলিশ ডাক দিয়ে বললেন, ওরে গ্রাম্য মানুষ, আপনি গেটের সেই পর্দাটা টান দিয়ে দেখেন কোন মানুষ আপনার বন্ধু, কোন মানুষের সাথে আপনি বাল্যকালে খেলাধুলা করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেন, তার কক্ষের ভিতরে কোনো লাইটের প্রয়োজন পড়ে না, কোনো বাল্বের প্রয়োজন পড়ে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে এই নূর চমকাচ্ছে, তার নূর দিয়েই তার কক্ষ সহ সব জায়গায় আলোকিত হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় কি করে আলোকিত হয়ে থাকে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা থেকে। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল, আপনারা সকলেই জানেন মিশরের নারীরা পর্যন্ত তাদের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। লম্বা ঘটনা, ওইদিকে যাওয়া যাবে না। যখন ইউসুফ আলাইহিস সালামের কাছে এই বাল্যবন্ধু গেলেন, বাল্যবন্ধু দেখে আশ্চর্য হয়ে গেলেন, আমরা ছোট সময় একসাথে খেলাধুলা করেছি, আর আজ আমার এক বন্ধু প্রধানমন্ত্রী, আর আমি গ্রামের সাধারণ একজন মানুষ গাট্টি নিয়ে দাঁড়িয়ে আছে। ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইউসুফ, আপনি তো আমার বাল্যবন্ধু, একসাথে আমরা খেলাধুলা করেছি, আপনি বসে আছেন সিংহাসনের মধ্যে, আমি কোন জায়গায় বসবো? ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আপনি কোন জায়গায় বসবেন সেই চিন্তা আপনার না, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে এসেছেন, আপনি কোন জায়গায় বসবেন সেই চিন্তা আমার। আমি বসেছি সিংহাসনে, আপনিও বসবেন আমার পাশের সিংহাসনে। বলেন সুবহানাল্লাহ। দুই বন্ধু দুই সিংহাসনে বসা, মাঝখানে মাথার গাঁটুরিটা নামিয়েছেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বন্ধু, দুনিয়ার বুকে নিয়ম আছে, এক বন্ধু যখন আরেক বন্ধুর সাথে দেখা করে, একজন যখন আরেকজনের বাড়িতে যায়, দুনিয়ার নিয়ম হলো একজন আরেকজনের জন্য উপহার নিয়ে যায়, গিফট নিয়ে যায়। আপনি কি আমার জন্য কোনো কিছু এনেছেন নাকি? তখন ইউসুফ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আপনি আমার জন্য কিছু এনেছেন নাকি, তখন সেই বাল্যবন্ধু ডাক দিয়ে বললেন, বন্ধু,
এই জায়গায় মিশরে আসার আগে বাজারে বাজারে ঘুরতাম আর চিন্তা করতাম বন্ধুর জন্য কোনো কিছু কেনার দরকার। আর যখনই চিন্তা করি আমার বন্ধু প্রধানমন্ত্রী, যেই দিকেই তাকাই সেই দিকে মনে হয় কম হয়ে যাবে, আমার বন্ধুর জন্য আমি কি উপহার নেব। আপনি প্রধানমন্ত্রী, আপনার জন্য কি উপহার কিনবো, আমি গরিব মানুষ। এই চিন্তা করে বারবার আমি বাজারে বাজারে ঘুরতাম, কিন্তু কোনো কিছু পছন্দ করতে পারলাম না। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বন্ধু একবারে খালি হাতে এসেছেন নাকি? সেই বাল্য বন্ধু ডাক দিয়ে বললেন, না না, আমি খালি হাতে আসি নাই, ছোট্ট একটা উপহার আপনার জন্য এনেছি। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, দেন আমাকে উপহারটা, আমার কাছে দেন। সেই বাল্য বন্ধু সেই গাট্টুরি খুলতেছে আর ডাক দিয়ে বলতেছেন, ইউসুফ আপনার জন্য আমি উপহারটা বের করতেছি, কিন্তু আপনার কাছে শুনতে চাই, আপনার ভাইনারা আপনাকে কুয়ার মধ্যে ফেলাইছিল, আপনার ভাইয়েরা আপনাকে কুয়ার মধ্যে ফেলাইছিল, সেই জায়গা থেকে উঠে আপনি কিভাবে মিশরের প্রধানমন্ত্রী হইলেন, একটু আমাকে বলেন। আর আমি গাট্টিটা আস্তে আস্তে খুলতে থাকি। ইউসুফ আলাইহিস সালাম গুনগুন গুনগুনায় তখন তার পরিচয় বলতেছে, কুয়াই পরে কান্দে ইউসুফ, হায় রে হায়, মরণ কালে না দেখিলাম বাপবার।